হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি আবারও একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে মাছের চারাপোনাগুলো গুনার জন্য চেষ্টা করছি বা গুনা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি জাতীয় মাছের চারাপোনা। অবশ্যই চিনে থাকবেন বিদেশি মাগুর মাছ। এই বিদেশি মাগুর মাছ আপনার কোথায় পুষবেন না, সেই জন্যই আর কি মূলত ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানাচ্ছি। আসলে এই বিদেশি মাগুর মাছ কোন মাছের সাথে চাষ করা যায় বা কোন মাছের সাথে চাষ করা যায় না, সেই খুঁটিনাটি বিস্তারিত আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমেই তুলে ধরব। আসলে অনেকে বোঝেন না, বিদেশি মাগুর মিশ্র সাদা কালচার মাছের ভিতরে দিয়ে দেন, আর এই মাছটা ঠিক তখনই আপনার সাদা মাছের চারাপোনাকে ক্ষতিগ্রস্ত করে বা তার আয়তনের ভিতরে যদি পেয়ে থাকে সেই মাছগুলো সে খেয়ে ফেলে। অবশ্যই বিদেশি মাগুরগুলো একটি রাক্ষস প্রকৃতির মাছের ভিতরে পড়ে। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বিদেশি মাগুর মাছ আপনারা কখনো সাদা মাছের ভিতরে দিবেন না। সাদা মাছ বলতে বোঝায় রুই, কাতলা, সিলভার, জাপানি, গিলাস ইত্যাদি মাছের চারাপোনার ভিতরে এই মাছগুলো দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। তাই আসুন, আপনাদের যদি বিদেশি মাগুর মাছ চাষ করতে হয় অবশ্যই কলপাড়ের খানা গর্তই বা ছোটোখাটো পুকুর পুষ্কুনিতে পুষতে পারবেন অবশ্যই, কিন্তু এই মাছটা সম্পূর্ণই এককভাবে চাষ করবেন। এর ভিতরে আর দ্বিতীয় কোনো মাছের চারাপোনা দিবেন না। যদিও দেন, সেটা ক্যাটফিশ জাতীয় মাছের চারাপোনা দিলে চাষ করতে পারবেন। অবশ্যই কোনো সাদা মাছের ভিতরে এটা দিবেন না, তাহলে আপনি ব্যবসায় লাভবান তো দূরে থাক, আপনি লসের ভাগে পড়বেন। তাই আসুন আমরা সবাই সতর্ক থাকি। অবশ্যই বিদেশি মাগুর মাছ আমরা সব মাছের সাথে চাষ করব না, আর যারা জানেন না তারা অবশ্যই জেনে গেছেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে আরও অন্য মাছ চাষি ভাইদের দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে। আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো মাছের চারাপোনা লাগলে আমরা অনলাইনে আপনাকে দিয়ে পাঠাবো। অবশ্যই ভিডিওটি আপনাদেরকে দিলাম যশোর চাষড়া পাওয়ার হাউস বাবলাতলা মৎস্য বিক্রয় কেন্দ্র থেকে। আল্লাহ হাফেজ।